This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সামনে ভোট আসছে। আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে একটা ভিডিওতে, তোমরা দেখেছো, যে বাংলায় যেন রক্ত ঝরার সময় কিন্তু আবার প্রত্যেকটা ভোটের সময় চলে আসছে, যে কোনো পার্টির ক্ষেত্রে, সে রুলিং পার্টি হোক, অপোজিশন পার্টি হোক, সমস্ত দিক থেকে। আমি বলেছিলাম যে যে সমস্ত নিচুতলার কর্মী রয়েছে যে কোনো দলের, তোমরা একে অপরের সঙ্গে ক্ল্যাশ করো না, সবার সঙ্গে ভালো ব্যবহার দিয়ে চলো, ভালোভাবে চলবে। তার কারণটা হচ্ছে উঁচুতলার নেতারা কিন্তু ঝামেলা লাগিয়ে দিয়ে বসে থাকে এবং নিচুতলার মানুষদের, কর্মীদের জীবন যায় এবং অসহায় মানুষ কিন্তু ভুগতে থাকে, জেল খাটে এবং তাদের কিন্তু কোনো কিচ্ছুই হয় না, কেরিয়ার নষ্ট হয়ে যায়। কেন এই কথাগুলো আমি আগে বলেছিলাম, তার কারণটা হচ্ছে তোমরা জানবে। আর একটাও ভিডিও দেখেছো যে একজন টিএমসিপি কাউন্সিলরের যাবজ্জীবন জেল হয়ে গেল, এটা তো ভিডিওতে রয়েছে। আর একটা কথা হলো বন্ধুরা, বর্তমান রুলিং পার্টি ক্ষমতায় রয়েছে, হয়তো আমাকে অপোজিশনটা হয়তো ধরবে চেপে, হয়তো বলবে যে তোমরা আমি হয়তো রুলিং পার্টির হয়ে দাবিদারি করছি বা বলছি, সেটা না বন্ধুরা। দেখো, আজকে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সব জায়গায় তো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে যে এমন কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে কি, এই দেড় মাসের মধ্যে টিএমসিপি নাই করে অন্তত 10 থেকে 12 জন কিন্তু কর্মী খুন হয়ে গেল। এটা অস্বীকার কোনো জায়গা নেই, কারণ সেই যে ফ্যামিলিগুলোর মানুষরা যারা মারা গেছে, কর্মীরা, তাদের মা বাবা থেকে শুরু করে ভাই বোন এবং কারো স্ত্রী রয়েছে, বউ বাচ্চা রয়েছে, সবাই যে সেই ফ্যামিলিগুলো কি হবে? কেউ দেখবে না, কেউ দেখারই লোক থাকবে না। কালকে রিসেন্টলি একটা বেলঘড়ি একটা ঘটনা ঘটেছে। বিকাশ সিং নামে এক টিএমসিপির INTTCU এর কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তেমনি কিছুদিন আগে নৈহাটিতে একটা হত্যা হলো। আরো এরকম প্রত্যেক দিন, মানে রুলিং পার্টির যে কর্মীদের, হয়তো বলবে, সবাই বলে যে গোষ্ঠীদ্বন্দ্ব, আমি কিন্তু এটা মানতে নারাজ বন্ধুরা। এবার তোমরা হয়তো অনেকে বলবে যে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কি করছে, এইটা হয়তো তোমাদের বলার কথা আছে, এটা বলানো কথা। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কত পাহারা দেবে? একটা লোকাল থানার আন্ডারে যদি, আমি মনে করলাম 200 পুলিশ রইল, তা একটা বিধানসভায় যদি পুলিশের ক্যাম্প হয়তো খুচখাচ করে তৈরি করা, একটা আইসি মানে তোমার সার্কেল ইন্সপেক্টর লেভেলের আন্ডারে আর কি 3খানা থানা থাকে আর কি, বা 4খানা থানা থাকলো বা 5খানা থাকলো, তো সেখানে যদি 100-150 করে পুলিশ হয়, 500-600, জোর বড় বলে 1000 হলো, সেখানে বিধানসভায় লোকসংখ্যা যদি 5 লক্ষ বা 2.5 লক্ষের বেশি হয়, প্রত্যেকটা প্রান্তে 6 থেকে 7খানা যদি পঞ্চায়েত হয়, তাহলে এত জায়গায় কোনোদিন পাহারা দেওয়া সম্ভব নয়। এইবার হ্যাঁ, একটা জিনিস বলা যায়, পশ্চিমবাংলায় কিন্তু বহিরাগতের কিন্তু আনাগোনা বর্তমানে দেখা দিচ্ছে। এটা কে কি ভাবলো, কি রুলিং পার্টি কি অপোজিশন পার্টি, সেটা আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আনাগোনা দেখা দিচ্ছে। এখান থেকে হত্যা করে বর্ডার দিয়ে হয়তো বাংলাদেশে ঢুকে যাচ্ছে, বর্ডার দিয়ে হয়তো বিহারে ঢুকে যাচ্ছে, বর্ডার দিয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছে, বর্ডার দিয়ে মানে আসামে ঢুকে যাচ্ছে, এই সমস্ত জায়গায় চলে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, হয় যদি এই আমাদের ভারতবর্ষের মানে বিভিন্ন স্টেটের মধ্যে থাকলে, নাহলে পুলিশ ইনকোয়ারির মধ্যে দিয়ে, পুলিশের একটা রাইটস রয়েছে যে অন্য রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসামিকে, ক্রিমিনালকে ডিটেক্ট করা। কিন্তু সে যদি বাংলাদেশ চলে যায় বন্ধুরা, সেখানে তো কোনো পুলিশ, আমাদের আর্মিরা পর্যন্ত তাকে নিয়ে আসতে পারবে না, সে ক্রিমিনালদের। এখানে তাই হচ্ছে, হায়ার্ড করা টোটাল ক্রিমিনালরা আসছে, এসে এখানে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা। এইভাবে প্রচুর মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে টিএমসি যে কর্মীটা মারা গেল বন্ধুরা, INTTCU এই কর্মী, সে তো মারা গেল, এরকম অনেক কর্মী প্রত্যেক দিন, শুধুমাত্র টিএমসিপি কর্মীরা, অপোজিশন পার্টির কর্মীরাও মারা যাচ্ছে, সে পলিটিক্যাল ক্ল্যাশ হচ্ছে। এটা কেন পশ্চিমবাংলা হবে? এইটা পশ্চিমবাংলা থেকে যদি না যায় এভাবে, তো আমি মনে করি একদম টোটাল পশ্চিমবঙ্গবাসীকে কাউকে ভোট দেওয়া উচিত নয়, কোনো পার্টিকে নয়, টোটাল সবাই মিলে ভোট বয়কট করুন। কারণ এই জায়গায় যদি এইভাবে খুন খামারি চলতে থাকে, কত মায়ের কোল খালি হচ্ছে বন্ধুরা। সবাই দেখুন তো, বিরোধী পার্টি হোক, অপোজিশন পার্টি হোক বা রুলিং পার্টি হোক, সবাই মিলে একটা আপনারা বসে আন্ডারস্ট্যান্ডিং করুন না, সবাই মিলে, যেখানে শান্তি
শৃঙ্খলাভাবে পিস পোলটা যাতে হয় সেই দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়ারি এবং সবাইকে নজর দেওয়া উচিত। প্রত্যেক দিন মানে টিভি খুলুন বা যাই কিছু বলুন, বা আশেপাশে আপনার দেখুন না, টিভি খুলতে হবে না, আশেপাশেই দেখুন না, দেখবেন খুন খামারি। আর মানুষ এত পরিমাণে ইম্পেশেন্স হয়ে যাচ্ছে, অধৈর্যতা মানুষের মধ্যে চলে আসছে, যার ফলে কি করছে, মানুষ মানে ধৈর্য রাখতে পারছে না। পলিটিক্যাল হয়তো এটাকে সাধারণত ইস্যু করা হচ্ছে, যে রাজনৈতিক কাকমা দিয়ে দেওয়া হচ্ছে, দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আদত ব্যক্তিগত মানে ইস্যুগুলো কিন্তু মানুষ এভাবে মিটিয়ে নিচ্ছে। তো এই জিনিসটার জন্য কি করতে হবে, প্রত্যেকটা দল একত্রিত হয়ে পুরো পিসফুল একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, নাহলে কিন্তু কোনোদিন সম্ভব নয়। শুধুমাত্র এটা নয়, দুর্গাপুরে বিয়ে বাড়িতে গান বাজনা শোনা নিয়ে কিন্তু গুলি চললো বন্ধুরা। তাহলে এত আর্মস গুলো এত এভেলেবিলিটি কেন হচ্ছে? এই আর্মস এর এভেলেবিলিটি কিন্তু প্রশাসন থেকে শুরু করে সরকার এবং সবাই, সঙ্গে ইনক্লুডিং যে অপোজিশনরা রয়েছে, তাদেরকেও বলবো আপনারা সরকারকে হেল্প করুন, অ্যাডমিনিস্ট্রেটিভকে হেল্প করুন, যে কোথায় কি আর্মস রয়েছে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশকে জানান। কারণ পুলিশ কিন্তু সব খারাপ নয় বন্ধু। যদি পুলিশ খারাপ হতো তাহলে কিন্তু কোনো রাজ্য চলতো না। যদি পুলিশ যদি রুলিং পার্টিরই কথা শুনতো তাহলে কিন্তু রাজ্য চলতো না। এটা কোনোদিন সম্ভব নয়। হয়তো আমি মানছি যে 100-এর মধ্যে হয়তো 20% হয়তো এদিক ওদিক আছে, কিন্তু 80% এখনো ভালো পুলিশ রয়েছে বলে কিন্তু আমরা এখনো সোসাইটিতে ঘুমাতে পারছি, চলাফেরা করতে পারছি। 5 মিনিট যদি পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে মনে করবেন যে আমরা বাঁচতেই পারবো না। রাস্তাঘাটে যদি পুলিশ যদি ট্রাফিক কন্ট্রোল না করে 5 মিনিটের জন্য, মনে করবেন যে একটা মানে রাজ্য রাজ্য হিসেবে থাকবে না। তাই তাদের কন্ট্রিবিউশনটাও দেখতে হবে। তারা না খেয়ে না দিয়ে পরিবার ফ্যামিলিকে কোথায় রেখে সারাদিন রাত 24 ঘন্টা ডিউটি করছে। পুজো পার্বণ, ঈদ, মহরম, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু ছুটি তাদের নেয়, হয়তো অল্টারনেট করে ডিউটি করছে, সেখানে মানুষ আনন্দ উৎসব করছে। এটা হয়তো বলুন তার কর্তব্য, তার চাকরি, ঠিক আছে, চাকরি কর্তব্য সবারই রয়েছে, তাতে একেবারে যে একেবারে পুলিশ একজন যে 5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে তো তা নয়। এবং স্যালারি পেলে তাতে কি হয়েছে, তার যে স্বাধীনতা, তার যে পরিবারের সঙ্গে একটা নিজস্ব একটা মিট করা, সময় কাটানো, সেটা তো কিন্তু তারা পাচ্ছে না। তো আমি বলবো শুধুমাত্র প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। আপনারা রুলিং এবং অপোজিশন সমস্ত পার্টি একত্রিত হয়ে যাতে পিসটা ফিরে আসে, আর যাতে মায়ের কন্যা খালি হয়। সামনে ইলেকশন আসছে, সমস্ত কর্মীদেরকে বলবো আপনারা নিজস্ব ক্লাসে কোনোদিন জড়িয়ে পড়বেন না, একে অপরের সঙ্গে কোনো ঝামেলা করবেন না। অপোজিশন পার্টি আমার বাড়ির পাশে অন্য একজন করছে, সে করুক, তার ব্যক্তিগত ব্যাপার, আমি তার সাথে ক্লাসে জড়াবো না। মানুষকে আমি বলবো যে আমার দলের ভাই এটা আছে ওটা আছে, তুমি আমার দলকে ভালো লাগলে ভোট দাও, যে যে দলের সাপোর্ট করেন, এবং ভালো না লাগলে সে অন্য জায়গায় ভোট দেবে। ব্যক্তি স্বাধীনতাতে কারো হস্তক্ষেপ করা যদি বন্ধ করে দেয় নিচু তলার কর্মীরা সমস্ত দলের, তাহলে দেখবেন উঁচু তলার যে সমস্ত নেতা মন্ত্রীরা, তারা যদি আপনাদেরকে প্রভোকেশন করে বা প্রভোক করে, তাহলে সেটা যদি নিচু তলার কর্মীরা না শুনে, তাহলে কিন্তু কোনোদিন অশান্তির এই রাজ্যে হবে না সৃষ্টি। কারণ মনে করবেন একজন এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান বা গ্রামের যে সদস্য মেম্বার, সে কিন্তু হি অর শি ইজ নাথিং উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য লোকাল সাপোর্টার। কারণ আপনারা নিচুতলার কর্মীরা যদি একটা ফ্ল্যাগ না লাগান, তাহলে কিন্তু এমএলএরও ক্ষমতা নেই ফ্ল্যাগ লাগানোর, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সে ফ্ল্যাগ লাগাতে পারবে না। তাই জন্য বলছি প্রত্যেকটা ওয়ার্ডের সংগঠনটা নিচুতলার একটা বুথের স্তরের কর্মীরা তৈরি করে। সেই বুথের স্তরের কর্মীরা যারা রয়েছেন, যে কোনো দলের, প্রত্যেকটা দলের, আপনি যে পার্টি করুন না কেন, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, যাই করুন না কেন, আপনারা একে অপরের সঙ্গে ভালো ব্যবহারটা করুন, সম্পর্কটা ভালো রাখুন। তাহলে কি হবে দেখবেন, নিচু তলা থেকে যখন ক্লাসটা একদম থাকবে না, মানে আপনারা যখন ঝামেলা করছেন না, নেতা বলে দিল, উস্কিয়ে দিল, নেতার কথা শুনবেনই না, দরকার নেই আপনার শোনার। তাহলে নেতা তো ওখান থেকে একা এসে মারপিট করতে পারবে না আপনার বুথে, আর সম্ভব না। একটা বিধানসভার মধ্যে দিয়ে 20খানা যদি পঞ্চায়েত থাকে, সেক্ষেত্রে একজন যদি কোনো বিধানসভার একজন এমএলএ যদি প্রভোগ করে সমস্ত বুথের কর্মীদেরকে, সেই বুথের কর্মীরা যদি না শুনে অন্য দলের সঙ্গে, মানুষের সঙ্গে যদি একটা সুসম্পর্ক বজিয়ে থাকে সাপোর্টারদের সঙ্গে, যে যে পাবলিক, আমি আমার বক্তব্য যেটা আছে আমি পাবলিকের কাছে রাখবো, সে তাকে ভোট দেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর সবাই সবার দলের বক্তব্য ভালোটা তুলে ধরবে। ভোট আসলে ন্যাচারাল ভোট হবে, সবাই যেরকম পোলিং স্টেশন গুলো বসবে এবং যে যার মতো ভোট দেবে পাবলিক, যাকে পছন্দ হবে পাবলিক তাকে ভোট দিয়ে যেতে হবে।
এভাবে চলতে থাকলে কিন্তু রাজ্যে কিন্তু অশান্তি, ঝামেলা এবং হানাহানি হয় না। হানাহানিটা সৃষ্টি হয় সাধারণত কর্মীরা একে অপরকে মারতে যায়, নেতারা উস্কিয়ে দেয়, তার ফলে নেতাদের কিছু হয় না। দেখেছেন একটা নেতা নেতা কোনো অশান্তি হতে, নিচুতলা কর্মীরা একে অপরকে মারে, একে অপরকে বিয়ে করে, এরা আইন সম্বন্ধে জানে না, তারপরে তারা জেলে যায়। তারপরে নেতা কি করলো, তুলে নিল। কারণ নেতা আপনাকে দেখবে না, কারণ নেতা আপনার দিকে পড়ে থাকবে না, ভোট আসলে সে আবার অন্য নতুন একটা মুরগি ধরবে এবং তাকে দিয়ে আবার কাজে লাগাবে। এইটা হচ্ছে নেতাদের কাজ। তাই জন্য সবাইকে একদম হাম্বেল রিকোয়েস্ট করবো, আপনারা যারা নিচুতলার কর্মী আছে, যে দলেরই হোক, সিপিএম, বিজেপি, টিএমসিপি, কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, যা পার্টি হোক, আপনারা নিচুতলা কর্মীরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের মতো সম্পর্ক বজায় রাখুন, যাতে করে কোনো ঝামেলা না হয়। এবং আপনার বক্তব্য আপনি প্রতিটা মানুষের বাড়ি ডোর টু ডোর গিয়ে বলুন, এবং যে কোনো ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, তাহলে আপনাকে যে মানে আপনার দলকে ভালো লাগলে সেই পাবলিক ভোট দেবে। ভোট তো পাবলিকের উপরে ডিপেন্ড করে না। একটা ওয়ার্ডে বুথের যদি 2টো করে কর্মী থাকে যে কোনো দলের, তাহলে সেক্ষেত্রে একটা ওয়ার্ডে যদি 1200 বা 1000 2000 ভোটার থাকে, তাহলে এই দুজনের কথাই তো মানুষ শুনবে না। মানুষকে আপনার দলের বক্তব্যটা বলতে পারেন, এবং বিভিন্ন রকমের, সিপিএম এরটা বলবে, বিজেপিরটা বলবে, টিএমসিপিটা বলবে, কংগ্রেসেরটা বলবে, আম আদমি পার্টি আম আদমিটা বলবে, তারপর সমাজবাদী পার্টির ভালো দিকটা তুলে ধরবে। এইভাবে যখন আপনাদের দলের নিজস্ব ভালো দিকটা পাবলিকের কাছে তুলে ধরবেন, পাবলিক এবার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। এটাই নিয়ম হওয়া উচিত, যাতে করে কোনো ঝামেলা অশান্তির সৃষ্টি হবে না এবং মায়ের কোলগুলো ফাঁকা হবে না। তাহলে এবার পুরো ফ্যামিলির পর ফ্যামিলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। আদতে কিন্তু কর্মীদের কোনো কিছু লাভ হচ্ছে না, সাধারণত মানুষই মরছে। তো আজকে বন্ধুটা ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং সবাই আশা করছি এই যে মানে আমার যে রিকোয়েস্টটা, সেটা আশা করছি রাখবে, যাতে করে আমরা চাইবো না যে আর কোনো প্রাণহানি পশ্চিমবাংলায় হোক।